আসসালামু আলাইকুম এভরিওয়ান। ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করতে যেয়ে অনেকে ডিঅ্যাক্টিভ অপশনটা খুঁজে পাচ্ছে না, তো আজকের ভিডিওটা দেখিয়ে দিব কিভাবে ডিঅ্যাক্টিভ করতে হয় এবং পাশাপাশি কোন জায়গায় ডিঅ্যাক্টিভ অপশনটা রয়েছে ওইটাও দেখবেন সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে। তো আমি আমার এই আইডিটা ডিঅ্যাক্টিভ করে দেখাচ্ছি। তো এখন আমি এখান থেকে ব্যাকে চলে যাচ্ছি। দেখুন, ব্যাকে আসার পর উপরে কর্নারে যে 3 লাইন রয়েছে ওই 3 লাইন অপশনে ক্লিক করে দিচ্ছি। তো এখানে ক্লিক করার পরে দেখুন এখান থেকে একটু নিচে স্ক্রল করলে সেটিংস অ্যান্ড প্রাইভেসি যে লেখাটা দেখতে পাচ্ছেন, এই সেটিংস অ্যান্ড প্রাইভেসি এর উপরে আমি এখন ক্লিক করে দিচ্ছি। তো এর উপরে ক্লিক করার পরে দেখুন এই সেটিংস লেখা চলে এসেছে। আবারও এই সেটিংস লেখার উপর এখন আমি আবারও ক্লিক করে দিলাম। এখন দেখুন এইখানে আপনারা নিচে স্ক্রল করলে আগে কিন্তু এই সব জায়গাতেই পেতেন ডিঅ্যাক্টিভ লেখাটা, তো এখন কিন্তু এই জায়গা কোনো জায়গায় নেই। তো এই অপশনটা এখন হচ্ছে একদম শুরুতে যাবেন আগের জায়গায়, এই দেখুন এই মেটা অ্যাকাউন্ট সেন্টার, এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পরে এরকম শো করবে। তো এরপরে দেখুন এখান থেকে পার্সোনাল ডিটেইলস লেখা রয়েছে, এই পার্সোনাল ডিটেইলস এর উপরে ক্লিক করে দিচ্ছি। তো এখানে ক্লিক করার পরে দেখুন আপনার সামনে এরকম শো করবে। তো এখানে দেখুন একদম লাস্টে লেখা রয়েছে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল। এখন আমি এই লেখাটার উপরে ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পরে পরবর্তী অপশনটা দেখুন এরকম শো করবে। তো এখানে লেখা রয়েছে ডিঅ্যাক্টিভেশন অর ডিলেশন, এটার উপরে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পরে দেখুন এখানে আপনার একটা আইডি শো করতেছে আর একটা ইনস্টাগ্রাম আইডি শো করতেছে। তো আমি যেহেতু ফেসবুক থেকে ইনস্টাগ্রামটা খুলেছিলাম তাই এখানে দুইটা শো করতেছে। তো আমার যেহেতু ফেসবুক অ্যাকাউন্ট আমি ডিঅ্যাক্টিভ করবো তাই ফেসবুকে ক্লিক করে দিচ্ছি। তো এরপরে দেখুন এখানে লেখা চলে এসেছে ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট আর নিচে লেখা আছে ডিলেট অ্যাকাউন্ট। তো আমি যেহেতু ডিঅ্যাক্টিভ করতেছি তাই উপরেরটাই আমি সিলেক্ট করে রাখলাম। তো এরপর দেখুন এখান থেকে এই যে নিচে কন্টিনিউ লেখা রয়েছে এটার উপর ক্লিক করে দিলাম। এখন দেখুন এই আইডির আন্ডারে যদি কোনো পেজ খোলা থাকে তাহলে তা এখানে শো করবে, ওইগুলো কিন্তু আপনার ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। তো নিচে হচ্ছে কন্টিনিউ লেখা রয়েছে, এখানে ক্লিক করে দিবেন। তো আমি এই কন্টিনিউর উপরে ক্লিক করে দিচ্ছি। এখন দেখুন এখানে আপনার পাসওয়ার্ড যাবে। তো এই যে এখানে পাসওয়ার্ডটা বসাতে হবে, এই আইডির পাসওয়ার্ডটা। তো আমি আমার পাসওয়ার্ডটা বসাই দিলাম। তো এখানে পাসওয়ার্ডটা বসানোর পরে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিতে হবে। তো আমি কন্টিনিউ অপশনেও ক্লিক করে দিলাম। এখন দেখুন আপনারা কি কারণে আপনাদের এই ফেসবুক অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভ করতে চান ওই কারণটা এখান থেকে আপনারা সিলেক্ট করে নিতে পারেন, মানে আপনাদের মন মতো একটা দিলেই হবে। তো আমি এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে নিলেই হয়ে যাবে। তো আমি হচ্ছে এখান থেকে দেখুন আই হ্যাভ অ্যানাদার ফেসবুক অ্যাকাউন্ট, ওইটার মধ্যে আমি ক্লিক করে দিলাম। তো এইটা ক্লিক করে দেওয়ার পর এটার মানে হচ্ছে আমার অন্য একটা ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে, তো এই কারণ দেখি হচ্ছে আমি এটা ডিঅ্যাক্টিভ করছি। তো যাই হোক আপনারা যে কোনো একটা করে নিতেই পারেন, মন মতো আপনারা যে কোনো একটা সিলেক্ট করে নিলেও হবে। তো এখন আমি কন্টিনিউ অপশনে ক্লিক করে দিব। তো আমি যেহেতু সিলেক্ট করে নিয়েছি এখন কন্টিনিউর উপর ক্লিক করে দিলাম। এখন দেখুন এখান থেকে একটু নিচে স্ক্রল করবেন। তো একটু নিচে স্ক্রল আপনারা চাইলে এগুলো পড়ে নিতে পারেন, তারপর ডিঅ্যাক্টিভ করতে পারেন। তো যাই হোক এখন এই যে ডিঅ্যাক্টিভ মাই অ্যাকাউন্ট এটার উপর ক্লিক করে দিলাম। তো এই কিছুক্ষণের মধ্যে আমারটা ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। তো অলরেডি হয়ে গিয়েছে। এভাবে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভ করে নিতে পারেন। তো যাই হোক আমার যেহেতু আরও অন্য একটা আইডি রয়েছে, তো এই আইডিটা এখানে কিন্তু লগ ইন হয়ে গিয়েছে অটোমেটিক। তো আমি এখন দেখাচ্ছি আমার নামটা এখান থেকে সার্চ করে। তো এখানে আমার নামটা সার্চ করে দেখাচ্ছি যে ওই আইডিটা আছে কিনা। আমার এখানে কিন্তু অ্যাড ছিল ওই আইডিটা। তো এই যে দেখুন জান্নাতারা লিখে সার্চ করলাম, আমার ওই আইডি কিন্তু এখানে শো করতেছে না। তো ভিডিওটা কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, আর ভালো লাগলে একটি লাইক করবেন, আর নতুন হয়ে থাকলে অবশ্যই পেজটায় ফলো দিয়ে রাখবেন এবং চ্যানেল থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।